আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমি ডিমের খুবই অসাধারণ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা হলো পেঁপে আলু দিয়ে ডিমের কারি। তো এই পেঁপে আলু দিয়ে ডিমের কারিটা কিভাবে তৈরি করা যায়, লেটস সি। পেঁপে আলু দিয়ে ডিমের কারিটা তৈরির জন্য আমি এখানে পেঁপে অ্যান্ড আলুটাকে এভাবে কেটে নিয়েছি। অ্যান্ড পেঁপে আলুটাকে আমি ভালো করে ধুয়েও পানিটা ঝরিয়ে নিয়েছি। আর সাথে নিচ্ছি 3টি ডিম। ডিমটাকে আমি বাটিতে নিয়ে নিয়েছি। তাছাড়া আপনারা চাইলে এখানে 2টি বা 4টি ডিম দিয়েও করতে পারেন। আর ভিউয়ার্স, একটি পেস্ট তৈরি করে নেব। তার জন্য নিয়েছি আদা স্লাইস, রসুন, পেঁয়াজ কুচি অ্যান্ড মরিচ। এখন ভিউয়ার্স, আমি একটি ব্লেন্ডারের জারে নিয়ে এগুলোকে পেস্ট তৈরি করে নেব। আর ভিউয়ার্স, আমি চুলায় একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি। দিয়ে দেব তেল। আর এই তেলে আমি অ্যাট ফার্স্ট আলু অ্যান্ড পেঁপেটাকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। এ পর্যায়ে তেলে দিয়ে দেব সামান্য হলুদ অ্যান্ড অ্যাড করে নেব লবণ। এখন দিয়ে দেব পেঁপে অ্যান্ড আলুটা। এটাকে আমি শ্যালো ফ্রাই করে নেব। ভিউয়ার্স, পেঁপে অ্যান্ড আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। ভিউয়ার্স, আমি চুলায় আরেকটি প্যান বসিয়ে নিয়েছি। আর যে 3টা ডিম নিয়েছিলাম সেই 3টা ডিমের সাথে অ্যাড করে নেব সামান্য লবণ। এখন ডিমটাকে ভালো করে মিশিয়ে ডিমটাকে ভেজে নেব সামান্য তেল দিয়ে। ভিউয়ার্স, এখন আমি ডিমটাকে উল্টিয়ে দিচ্ছি। এখন ভিউয়ার্স, আমি ডিমটাকে কেটে নেব। ভিউয়ার্স, এখন আমি আগের প্যানে আরেকটু তেল অ্যাড করে নেব অ্যান্ড এই তেলে আমি পুরো রান্নাটা সেরে নেব। তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দেব পেঁয়াজ কুচি। ভিউয়ার্স, এখন আমি সেই পেস্টটা অ্যাড করে নেব যেটা তৈরি করে রেখেছিলাম। এখন মশলাটাকে একটু ভেজে নিচ্ছি। এখন ভিউয়ার্স, অ্যাড করে নেব 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া অ্যান্ড হাফ চা চামচ করে জিরা গুঁড়া ও হলুদ গুঁড়া। ভিউয়ার্স, মশলাটা কষানোর জন্য এখন আমি সেই জারটা ধুয়ে একটু পানি অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে নেব ভিউয়ার্স লবণ। আর লবণটা বুঝে অ্যাড করতে হবে, কারণ ডিম পেঁপে আলু ভাজার সময় আমি লবণ অ্যাড করেছিলাম। এখন ভিউয়ার্স, অ্যাড করে নেব সেই ভেজে রাখা পেঁপে আলুটা অ্যান্ড পেঁপে আলুটাকেও আমি ভালো করে কষিয়ে নেব। ভিউয়ার্স, পেঁপে আলুটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি অ্যাড করে নেব এখানে গরম পানি। ভিউয়ার্স, পেঁপে আলুটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে নেব হাফ চা চামচ গরম মশলা গুঁড়া অ্যান্ড একটি শাহি ফ্লেভার আনার জন্য অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ ঘি। আর ঘিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এটা অপশনাল। এখন ভিউয়ার্স, অ্যাড করে নেব এখানে কেটে রাখা ডিম ভাজাগুলো। এখন তরকারিটাকে আমি আর কিছুক্ষণ রান্না করে দেন নামিয়ে পরিবেশন করে নেব। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমাদের এই পেঁপে আলু দিয়ে ডিমের কারিটা। আর আপনারা চাইলে এটাকে ভাত, রুটি, পরোটার সাথে সার্ভ করতে পারেন। তো আপনাদের কাছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে, ভিডিওটা বেশি করে শেয়ার করবেন অ্যান্ড একটি কমেন্টস করে জানাবেন এটা কেমন ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।